আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে আমি এখানে আলু, টমেটো, সিম, গাজর আর পেঁয়াজের টুসটা নিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে আমি কেটে রেখে দিচ্ছি। আর এখানে আমি দেখেন আলু আর গাজরটাকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে এই পাত্রের মধ্যে আমি স্যুপটাকে তৈরি করছি, তাই এখানে সিদ্ধ করে নেব। এগুলো একটু লবণ আর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এটাকে ডেকে সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করার পর কিন্তু অন্য উপকরণগুলো আমি মিশিয়ে দিব। এটাকে হাফ সিদ্ধ হওয়ার জন্য ডেকে রেখে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে, আপনাদের যদি স্যুপটা বেশি হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি নেবেন, আর যদি কম হয় তাহলে কম নেবেন। আর 2টা ডিম ভেঙে রেখে দিব। এখন দেখেন এগুলা সিদ্ধ হয়ে আসছে হাফ। তো আমি এখানে সিম আর পেঁয়াজের টোস্টটাকে দিয়ে দিব। এখন এগুলোকে একটু সিদ্ধ করে নিব। এগুলোকে সিদ্ধ করে নিব। একটু সিদ্ধ করে নেওয়ার পর আমি আবার এর সাথে নুডলসটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিব। এই স্যুপটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, আর এটা কিন্তু একটা স্বাস্থ্যকর স্যুপটা। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। কর্নফ্লাওয়ারটাকে এখন দিয়ে দিব আমি। আমার স্যুপটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আপনাদের হাতের কাছে টমেটো সসটা থাকলে সেটাও দিয়ে নেবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি টমেটো সসটা দিই নাই। এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নাড়তে হবে, তা না হলে কিন্তু ডিমটা একসাথে জমাট বেঁধে যাবে। আমার স্যুপটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়।